বন্ধুরা, আগামী 23শে এপ্রিল বুধবার সকাল 11টা বেজে 43 মিনিট থেকে 24শে এপ্রিল বৃহস্পতিবার সকাল 10টা বেজে 4 মিনিট পর্যন্ত থাকবে এই বড়ুথিনী একাদশী। ফলে উদয়া তিথি অনুসারে আগামী বৃহস্পতিবার পালন হবে এই একাদশী তিথি। তাই বন্ধুরা, বৃহস্পতিবার দিন এই একাদশীর দিন 2টি তুলসী পাতা আপনারা অবশ্যই এই স্থানে রেখে দিন। এতে শনিদেবের বক্রদৃষ্টি নতুন বছরে আপনাদের উপর পড়বে না। ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে আপনাদের দারুণ কাটবে। কারণ বন্ধুরা, এই একাদশীর কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে এই একাদশী পালন করলে বা এই দিনে সামান্য কিছু কাজে ব্যক্তির জীবনে ভগবান অর্থ, সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরিয়ে দেয়। তাই অবশ্যই বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, বছরের সর্বপ্রথম একাদশীর নাম বড়ুথিনী একাদশী। তাই এই বড়ুথিনী একাদশী কবে পালিত হবে এবং কোন দিন এই বড়ুথিনী একাদশীর ব্রতটি পালন করবেন এবং কোন দিন এই বিশেষ উপায়টি করবেন তা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। এই বড়ুথিনী একাদশী এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে পালিত হয়। বিশ্বাস করা হয় যে এই দিন ভগবান বিষ্ণুর পুজো এবং উপবাস করলে গজদান, কন্যাদান, ভূমিদান, তিলদান, স্বর্ণদান এবং এই সমস্ত প্রকার দানের থেকেও বিদ্যা দান শ্রেষ্ঠ। কিন্তু এই বড়ুথিনী একাদশীর ব্রত পালনে এই বিদ্যা দানের সমান ফল লাভ করা হয়। এছাড়াও এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে। কথিত আছে যে এই ব্রত যে ব্যক্তি নিষ্ঠা সহকারে পালন করে 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এই বড়ুথিনী একাদশীর ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোক সমস্ত রকম কাঙ্ক্ষিত ফল লাভ করেন। তাই অবশ্যই আপনারা এই বড়ুথিনী একাদশীর ব্রতটি ভক্তি ও ভালোবাসার সহিত অবশ্যই এই ব্রতটি আপনারা পালন করুন। একাদশী ব্রতের আগের দিন রাত 11টা থেকে 11:30টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশী ব্রতের ক্ষেত্রে যারা নির্জলা উপবাস থাকতে পারবেন তাহলে সেটি খুবই উত্তম। আর যদি আপনারা নির্জলা উপবাস করতে না পারেন তাহলে আপনারা একাদশীর ব্রত পালন করতে পারবেন ফল, মূল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, ড্রাই ফ্রুটস এসব খেয়ে প্রত্যেক কটি একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশী ব্রত ফল, জল, দুধ, বাদাম, সাবুর পায়েস, মিষ্টি আলু সেদ্ধ বা আলুর চিপস এসব খেয়েও পালন করতে পারবেন। তবে এই সমস্ত ক্ষেত্রে সবজি বা চিপস এসব বানানোর জন্য অবশ্যই ঘি এবং সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। একাদশীর দিন পঞ্চ রবিশস্য বাদ দিতে হবে। অনেকেই জানতে চান যে শ্যামা চাল, ওটস, চিয়া সিড বা ছোলা এই সমস্ত দ্রব্যগুলি গ্রহণ করা যায় কিনা। না, এই সমস্ত দ্রব্যগুলি একাদশীর দিন বর্জনীয়, কারণ এই সমস্ত দ্রব্যগুলি পঞ্চ রবিশস্যর অন্তর্ভুক্ত। একাদশীর দিন বেশি বেশি করে হরিনাম জপ করুন, ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করুন, ভগবানের মঙ্গলা আরতি করুন। এছাড়াও শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করতে পারেন। এছাড়াও বড়ুথিনী একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণও করতে পারেন। কারণ এই একাদশী ব্রত পালন করে একাদশীর ব্রতের মাহাত্ম্য শ্রবণ বা পাঠ করলে শ্রী হরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। বন্ধুরা, একাদশীর দিন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো সন্ধ্যাবেলায় শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করা। আপনারা এই একাদশীর ব্রত রাখুন বা নাই রাখুন, আপনারা অবশ্যই এই দিন বালিশের নিচে এটি রেখে ঘুমিয়ে পড়ুন। এর জন্য আপনাকে পরিষ্কার জামা কাপড় পরে একটি প্রদীপ তুলসী মঞ্চে ধরাতে হবে। তারপর বাড়িতে যেমন পুজো দেন তেমনই পুজো দেওয়ার পর ঠাকুরের সামনে বসে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করতে হবে। তারপর ভগবান বিষ্ণুকে নিজের সকল সমস্যার কথা বলবেন। ভাববেন তিনি আপনার সমস্ত কথা শুনছেন।
এরপর রাত্রিবেলায় নিরামিষ খাবার গ্রহণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার পর 4টি তুলসী পাতা নিজের কপালে ছুঁয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে বালিশের নিচে রেখে দেবেন। কারণ ভগবান বিষ্ণু মাতা তুলসীকে বলেছিলেন, যেখানে তুলসী থাকবে সেখানেই আমি সর্বদাই বাস করব। এছাড়াও তুলসী মায়ের প্রভাবে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি অনায়াসে দূর হবে। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছকে অতি পবিত্র মানা হয়। হিন্দু দেবদেবীর পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয়। শাস্ত্র মতে যেমন তুলসী পাতার গুরুত্ব রয়েছে, ঠিক তেমন ভেষজ কাজেও এর গুরুত্ব অপরিসীম। উপায়টি করবেন, রাত্রিবেলায় ঠিক ঘুমানোর আগেই বালিশের নিচে এই তুলসী পাতা 4টি রেখে দেবেন। সকালে ঘুম থেকে উঠে 2টি পাতা একটি কৌটোর মধ্যে ভরে রাখবেন এবং ভালো জায়গায় সেটি তুলে রেখে দেবেন। অপর 2টি পাতা আপনি নিজে খেয়ে নেবেন। এই প্রক্রিয়াটি পর 43 দিন করতে হবে। 43 দিন হয়ে যাওয়ার পর কৌটোর মধ্যে থাকা তুলসী পাতাগুলি কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন। এর ফলে রাতে বালিশের নিচে তুলসী পাতা রাখলে সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা আপনার মাথা থেকে চলে যাবে এবং মন ও মস্তিষ্ক পজিটিভ চিন্তাভাবনা বৃদ্ধি পায়। জীবনে আর্থিক উন্নতি ঘটবে এবং সৌভাগ্য আপনার নিত্য সঙ্গী হবে। পারিবারিক দিক থেকে সুখ শান্তি বজায় থাকবে এবং দাম্পত্য জীবনও সুখের হবে। মনে কোনো দুশ্চিন্তা থাকলে তাও চলে যায় এবং খারাপ সময় দূর হয়ে যায়। এছাড়াও খারাপ স্বপ্ন দেখে থাকলে সেটিও বন্ধ হয়ে যায়। তবে বন্ধুরা, এই উপায়টি একদিন করলে হবে না, পরপর 43 দিন আপনাকে করতে হবে এবং মনে ভক্তি ও বিশ্বাস রেখে উপায়টি করতে হবে। দেখবেন খুব শীঘ্রই আপনি কোনো শুভ ফল পাবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।